বৃষ্টি আর পিচ্ছিল ট্র্যাকে চোখের পলকে বাঁক নেওয়া গতির দানব। রেসিং ট্র্যাকে এমন দৃশ্য মানেই স্নায়ুর চরম পরীক্ষা, আর সেই পরীক্ষাতেই লেটার মার্ক নিয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের অভিক আনোয়ার। মরুর বুকে গতির লড়াইয়ে বিশ্বজয়। সংযুক্ত আরব আমিরাতের গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে রেনল্ড ক্লিও ক্যাটাগরিতে 10 জন প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি তরুণ। আর এই জয়ের মাধ্যমেই তিনি নিশ্চিত করেন ওভারঅল ইউএই টুরিং কার চ্যাম্পিয়নশিপ 2025-26-এর শিরোপা। আজকে বাংলাদেশের জন্য আমি দুটো সুখবর নিয়ে এসেছি। আমি রেনল্ড ক্লিও ক্লাসে চ্যাম্পিয়ন হয়েছি 10 জনের মাঝখানে ফার্স্ট, এবং গালফ প্রোকার ওভারঅল চ্যাম্পিয়ন 40 জনের মধ্যে চ্যাম্পিয়ন। এই সিরিজটা শুরু হয়েছিল অক্টোবরের লাস্টে 2025-এ। আজকে রাউন্ড 7 শেষ হয়েছে 2026 এপ্রিলে। রোমাঞ্চকর এই টুর্নামেন্ট জুড়ে আধিপত্য বিস্তার করে 377 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন অভিক, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিয়ার ম্যাক্সিম ভলিকিন সংগ্রহ করেছেন মাত্র 207 পয়েন্ট। বৃষ্টির কারণে ট্র্যাক পিচ্ছিল থাকলেও কোনো বিশেষ রেইন টায়ার ছাড়াই শুধুমাত্র স্লিক টায়ার নিয়ে অবিশ্বাস্য ড্রাইভিং নৈপুণ্য প্রদর্শন করেন অভিক। আমার মালয়েশিয়ায় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জুনের শেষে, ওখান থেকে রিকভার করে রিহ্যাব করে ঠিকঠাক হয়ে আমার টিমের সাপোর্টে কোনো স্পন্সর ছাড়া বাংলাদেশের জন্য আবারও ইতিহাস গড়লাম দুটো চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে। আজকে বৃষ্টির মধ্যে রেস ছিল, রেসটা অনেক ডিফিকাল্ট ছিল কারণ বৃষ্টি পড়ছিল, আর আমি তানভীর ভাইকে বলেছিলাম যে আজকে যেমনি আমি দুটা রেস জিতেই চ্যাম্পিয়ন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো শক্তিশালী দেশের 40 জন বাঘা বাঘা ড্রাইভারকে পেছনে ফেলে তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করল। এই সাফল্য দেশের মোটর স্পোর্টস ইতিহাসে এক নতুন মাইল ফলক। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।